সহায়ক শিখন শেখানো কার্যাবলী ৩ ৫-এর গঠন। প্রথম শ্রেণীর প্রারম্ভিক পর্যায়ে শিক্ষার্থীরা অনূর্ধ্ব ১০ পর্যন্ত সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে শেখে। সংখ্যাগুলো ধারাবাহিকভাবে মুখস্থ করাই যথেষ্ট নয়। এক্ষেত্রে সংখ্যার ধারণা অনুধাবন করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনের জন্য তাদের সংখ্যার গঠন সম্পর্কে জানতে হবে। সংখ্যার গঠনের ধারণা পরবর্তীতে প্রথম শ্রেণীর অন্যান্য বিষয়বস্তু শেখার প্রস্তুতি হিসেবে কাজ করবে। এটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সংখ্যার যোগ ও বিয়োগ শেখার প্রস্তুতি হিসেবে সহায়তা করবে। উদাহরণস্বরূপ ৫কে ৩ ও ২ এভাবে ভেঙে লেখার ধারণাটি শিক্ষার্থীদের ৩ যোগ ২ সমান ৫ এমন যোগ এবং ৫ বিয়োগ ২ সমান ৩ ও ৫ বিয়োগ ৩ সমান ২ এমন বিয়োগ বুঝতে সহায়তা করবে। এ কারণে অনূর্ধ্ব ১০ পর্যন্ত সংখ্যা গঠনের ধারণা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী শিখন শেখানো কার্যাবলীটি সংখ্যার গঠন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা স্পষ্টীকরণে সহায়তা করবে। কয়েকটি ধাপে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এই শিখন শেখানো কার্যাবলীটি অনুশীলন করবে। ধাপ ১, শিক্ষক ও একজন শিক্ষার্থী মিলে খেলাটি কিভাবে খেলতে হয় তা সবাইকে দেখাবে। শিক্ষক তার হাতের আঙুলের মাধ্যমে ১ থেকে ৫-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা দেখাবেন। প্রথম চিত্রে শিক্ষক দুটি আঙুল প্রদর্শন করেছেন। ৫ বানানোর জন্য শিক্ষার্থী শিক্ষকের সাথে সাথে ৩টি আঙুল তুলেছে। দ্বিতীয় চিত্রের মতো করে শিক্ষক ভিন্ন সংখ্যক আঙুল প্রদর্শন করবেন এবং শিক্ষার্থীরা প্রয়োজনীয় সংখ্যক আঙুল প্রদর্শন করে ৫ বানাবে। শিক্ষক ১ থেকে ৫-এর মধ্যে সংখ্যা পরিবর্তন করে একই পদ্ধতি পুনরাবৃত্তি করবেন। শিক্ষার্থীরা, আমাদের নতুন খেলাটি আরো মজার হবে। সেটা হলো ৫ আঙ্গুলের খেলা। আর এই খেলাতে আমাকে কে সহযোগিতা করতে চাও? আলো, চলে আসো। হ্যাঁ আলো, আমি তোমাকে আঙ্গুল দেখাবো ৫ বানাতে, আর যতগুলো আঙ্গুল বাকি থাকবে সেটা তুমি দেখাবে। বুঝতে পেরেছো? জি। খুব মজা হয়েছে না? খেলাটি কেমন হয়েছে? মজা হয়েছে। ধাপ ২, এবার শিক্ষক সকল শিক্ষার্থীদের নিয়ে এই খেলাটি অনুশীলন করবেন। শিক্ষক ১ থেকে ৫-এর মধ্যে ভিন্ন সংখ্যক আঙুল প্রদর্শন করবেন এবং সকল শিক্ষার্থী প্রয়োজনীয় সংখ্যক আঙুল প্রদর্শন করে ৫ বানাবে। শিক্ষক ১ থেকে ৫-এর মধ্যে সংখ্যা পরিবর্তন করে একই পদ্ধতি পুনরাবৃত্তি করবেন। এখন খেলাটি আমরা সকলে মিলে খেলবো। সবাই প্রস্তুত? সবাই সবাই তুমি দেখাও। মুখে বলো। ধাপ ৩, এবার শিক্ষার্থীদেরকে জোড়ায় এই খেলাটি অনুশীলন করতে দিবেন। শিক্ষার্থীরা, ৫ আঙ্গুলের খেলাটি খুব মজা, তাই না? এবার তোমরা জোড়ায় জোড়ায় খেলাটি খেলবে। তাহলে সকলে জোড়ায় বসে যাও। এছাড়াও ২ থেকে ৫ পর্যন্ত সংখ্যা নিয়ে এই খেলাটি খেলা যাবে।
এই খেলাটি নিয়মিত অনুশীলন করা প্রয়োজন যাতে শিক্ষার্থীরা সংখ্যার গঠনের ধারণা অর্জন করতে পারে এবং পরবর্তী অধ্যায়ে যোগ ও বিয়োগ শেখার জন্য প্রস্তুত হতে পারে। কয়েকটি পাঠের শুরুর প্রথম 5 মিনিট শিক্ষার্থীদের এই খেলাটি অনুশীলন করতে দিবেন। শিক্ষার্থীরা, আমরা এখন 5-এর মতো একইভাবে 4 সংখ্যা বানাবো। আমি যখন 2 দেখাবো, আমি যখন 1 দেখাবো, 3টি। এখন আমরা 4 বানাবো। 4 বানানোর খেলা। এই শিখন শেখানো কার্যাবলীটি শিক্ষার্থীদের সংখ্যার গঠন বিন্যাস সম্পর্কিত দক্ষতা অর্জনে সহায়তা করবে।